রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى। رب كريم বলেন সুবহান, ওই সত্তা পবিত্র যিনি আসরা বিআবদিহি, তার এক বান্দাকে লাইলাম রাতের কিছু অংশে, রাতের কিছু, আল্লাহ এখানে লাইলান বলছে আই কালিলান, রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। রব্বে কারীম বলেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। কতটুকু অংশে আল্লাহ কি বলছেন? কিছু অংশে। আরে কিছু বুঝেননি, মানে 100-র মধ্যে 1, 100-র মধ্যে 1, কিছু অংশে। তাহলে কতটুকু দূরত্বের রাস্তা ভ্রমণ করিয়েছেন বলেন তো দেখি? 1400 কিলোমিটার। কথা কয় না, মন নাই। কতটুক দূরত্বের রাস্তা? 1400 কিলোমিটার। রব্বে কারীম রাতের এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই ভ্রমণটাকে ইসরা বলেছেন। আসরা রাত্রিকালীন ভ্রমণ ইসরা। এই রাত্রিকালীন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা হয়েছে, এই ভ্রমণটার নাম কি বলেন? ইসরা। আবার বলেন, এই ভ্রমণটার নাম কি? ইসরা। এই ভ্রমণটা বিশ্বাস করা ফরজ। এই ভ্রমণটা বিশ্বাস করা, কথা বলেন আমার সাথে, এই ভ্রমণটা বিশ্বাস করা ফরজ। কারণ কোরআনে কারীমের সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত, অকাট্যভাবে কোরআনের দ্বারা প্রমাণিত। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 1400 কিলোমিটারের রাস্তা রব্বে কারীম রাতের এক অংশ ভ্রমণ করিয়েছেন। এই ভ্রমণটা বিশ্বাস করা ফরজ। এই ভ্রমণটা বিশ্বাস করা। আল্লাহু আকবার। আপনি চারটি খালি মনে করছেন? আল্লাহ 1400 কিলোমিটার রাস্তা রাতের কিছু অংশ সময়ের মধ্যে ভ্রমণ করাইছে। সুবহানাল্লাহ। এই প্রথম পাঠ, এটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়। ভালো করে বুঝেন, এটাকে কোরআনের ভাষায় কি বলা হয়? ইসরা বলা হয়। রাত্রিকালীন এই প্রথম পাঠের ভ্রমণটা, এটাকে বিশ্বাস করা অন্তরের দ্বারা ফরজ। বিশ্বাস করা ফরজ। যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না, কাফের, ডাইরেক্ট সরাসরি কাফের। তাহলে বিশ্বাস করা কি? ফরজ। এবার আসেন, মসজিদে আকসা থেকে আল্লাহ পর্যন্ত যে ভ্রমণটা করছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া রব্বে কারীমের দরবারে উপস্থিত হয়েছেন। এই ভ্রমণটাকে হাদিসের ভাষায় মেরাজ বলা হয়। কি বলা হয়? হাদিসের ভাষায় মেরাজ বলা হয়। এই মেরাজটা মসজিদে আকসা থেকে যে রব্বে কারীম পর্যন্ত ভ্রমণটা আছে, এই ভ্রমণটা হাদিসের দ্বারা প্রমাণিত, কোরআনের দ্বারা নয়। কিসের দ্বারা? কথা বলেন, কিসের দ্বারা? হাদিসের দ্বারা প্রমাণিত, কোরআনের দ্বারা নয়। তবে হাদিসের দ্বারা কত হাদিস দ্বারা? তাফসীরের কিতাবে লেখে 20 জন সাহাবী থেকে বর্ণিত। কতজন? 20 জন সাহাবী থেকে বর্ণিত। এই জন্য মেরাজকে বিশ্বাস করা ওয়াজিব। মেরাজকে বিশ্বাস করা ওয়াজিব। অবিশ্বাস করলে ফাসেক। অবিশ্বাস করলে, কথা বলেন, অবিশ্বাস করলে ফাসেক। তাহলে ভ্রমণের 2 পাঠ। প্রথম পাঠ প্রমাণিত কোরআনের দ্বারা, বিশ্বাস করা ফরজ।
দ্বিতীয় পাঠ প্রমাণিত হাদিসের দ্বারা বিশ্বাস করা ওয়াজিব। প্রথম পাঠকে যদি বিশ্বাস না করে হয়ে যায় কাফের, দ্বিতীয় পাঠকে বিশ্বাস না করলে হয়ে যায় ফাসিক। এবার আসেন মুসলিম শরীফের 162 নম্বর হাদিসের বর্ণনা। রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك رضي الله تعالى عنه فرمان قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহর রাসূল বর্ণনা করেন, মেরাজের বর্ণনা রাসূল নিজে দিচ্ছেন। কে দিচ্ছেন? রাসূল নিজে দিচ্ছেন। মুসলিম শরীফের কত নম্বর হাদিস? 162 নম্বর হাদিস। বাবুল ইসরা, বাবুল ইসরা অর্থাৎ মুসলিমের এই অধ্যায়ে নামাজ ফরজ এবং রাত্রিকালীন ভ্রমণের অধ্যায়ের মধ্যে হাদিসটা আছে, বিশাল লম্বা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেন কি قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন উতিতু বিল বুরাক। আল্লাহর হাবিব বলেন আমার কাছে বুরাক নামক প্রাণীটা নিয়ে আসা হয়েছে। অন্য হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে রুকনে ইয়ামানির বরাবর উম্মে হানির ঘরের মধ্যে শোয়া ছিলেন। ওইখানের ছাদ বিদীর্ণ করে জিবরাইল নিচে ঢুকলেন। আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া হাতিমে কাবার মধ্যে শোয়া দিলেন। ওইখান থেকে আবার জমজম কূপটা যেখানে আছে ওইখানে নিয়ে গেলেন। হজরে আসওয়াদের পাশেই জমজম কূপ, ওইখানে নিয়া শাক্কে সদর ওপেন হার্ট সার্জারি করছেন। সার্জারি কইরা জিবরাইল আলাইহিস সালাম হিকমত এবং নূর দিয়া অন্তরটাকে ভরে দিছেন। কারণ যাবেন কোথায়? নূরওয়ালার কাছে। কোথায় যাবেন? নূরওয়ালার কাছে। নূরের স্টিম জিবরাইল আলাইহিস সালাম অন্তরের মধ্যে ভরে দিছেন, যেন মুসা আলাইহিস সালামের মতো রব্বে কারীমের সাক্ষাৎ হওয়ার সাথে সাথে যেন ঝলসে না যায়। এই জন্য জিবরাইল আমিন আগেই নূরের স্টিম ভিতরের মধ্যে ঢুকায় দিছে। সুবহানাল্লাহ। ওইখানে সার্জারি করার পরে আবার সিলাই দিছেন। এমন সিলাই দিছে পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো ডাক্তার এমন সিলাই দিতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনার মধ্যে, সিনা মুবারকের মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে এই কাজ করার পরে উতিতু বিল বুরাক, আমার কাছে বুরাক নামক একটা প্রাণী নিয়ে আসছে। আল্লাহ পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহু আকবার। এটার দ্রুত গতি কত! সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই বুরাকটা আমার কাছে পাঠাইছেন। এই বুরাকটা ইয়াযাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, এই বুরাকটার কদম কোথায় গিয়া পড়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাকটার দৃষ্টিটা যেখানে গিয়া পড়ে তার কদমটা সেখানে গিয়া পড়ে। সুবহানাল্লাহ। এটা কেমন দ্রুতগামী! আল্লাহ বলছেন যে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রাতের কিছু অংশে, সামান্য অংশে 1400 কিলোমিটার রাস্তা আমি এই বুরাকের দ্বারা পার করিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কেমন দ্রুতগামী! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের বর্ণনা দিচ্ছেন ওয়া হুয়া দাব্বাতুন আবয়াদ তাওয়ীলুন ফাওকাল হিমার ওয়া দুনাল বাগলি। ওই বুরাকটা সাদা শুভ্র, তার গায়ের রং সাদা, লম্বা, ফাওকাল হিমারি গাদার চাইতে বড়, ও দুনাল বাগলি খচ্চরের চাইতে ছোট, অর্থাৎ মাঝামাঝি। তাহলে দেখেন এই খচ্চর এবং গাদার মাঝামাঝি
এই বুরাকটার কত দ্রুতগামী, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাকিতুহু হাত্তা আতাইতু বাইতাল মাকদিস, সুবহানাল্লাহ, হাত্তা আতাইতুল বাইতাল মাকদিস। আমি বুরাকের উপর আরোহণ করলাম, বুরাক আমাকে মুহূর্তেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় পৌঁছাইয়া দিছে, সুবহানাল্লাহ। এরপরে আমি বুরাক থেকে নামলাম, ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী তারবুতু বিহিল আম্বিয়া। আমি বুরাক থেকে নাইমা বুরাকটাকে মসজিদে হারামের ওই আংটার মধ্যে বাঁধলাম, যে আংটার মধ্যে সমস্ত নবীগণ তাদের বাহনটা বাঁধেন, ওই আংটার মধ্যে আমি আমার বুরাকটাকে বাঁধলাম। তার মানে কি, ও বুরাক তো আল্লাহর হুকুমে আসছে, না বাঁধলে কি এটা বাইকে যাবে? না, বাহন গাড়ি এগুলা তালা দিয়ে রাখতে হয়, এটা রাসূল শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। কি দিয়ে রাখতে হয়? তালা দিয়ে রাখতে হয়। আল্লাহ পাঠাইছে, এটা কি রাসূলের না লয়ে যাইব গা? কিন্তু এরপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটার মধ্যে বাঁধছেন। বাইন্দা আল্লাহর হাবিব বলেন, ফাদাখালতুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করছি, ফাসাল্লাইতু রাকাতাইন, মসজিদে প্রবেশ কইরা অন্য রিওয়ায়াতে আছে সমস্ত নবীগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদে আকসায় অপেক্ষা করতেছিলেন। মসজিদে ঢুকে নামাজ পড়বেন। এখন কে নামাজ পড়াবেন? জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বাড়াইয়া দিলেন। এই জন্য বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লকব কি, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত নবীগণের ইমাম। কিভাবে হইছেন? মসজিদে আকসায় ওই সমস্ত নবীদের নামাজ পড়াইছেন। এই জন্য আমার হাবিবের একটা লকব ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম। 2 রাকাত নামাজ শেষ, ফাসাল্লাইতু রাকাতাইনি, আল্লাহর হাবিব বলেন আমি 2 রাকাত নামাজ শেষ করলাম। সুম্মা খারাজতুল মসজিদ, এরপরে মসজিদ থেকে বের হইলাম। ফাজাআনি জিবরিল বিইনাইম মিন খামরিন ওয়া বিইনাইম মিন লাবানিন। জিবরাইল আমার কাছে 2টা পেয়ালা নিয়ে আসছে, একটা হলো মদ ভর্তি পেয়ালা আর একটা দুধ ভর্তি পেয়ালা আইনা আমার সামনে পেশ করছে। ফাখতারতুল লাবানা, আমি দুধটাকে গ্রহণ করছি, মদটাকে প্রত্যাখ্যান করছি। ফাকালা জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ ইখতারতাল ফিতরাতা, আপনি দুধ গ্রহণ কইরা আপনি জন্মগত যে স্বভাব ইসলাম, ঈমান, রব্বে কারীমকে চিনার শক্তি, ওটাকে আপনি গ্রহণ করছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فعرج بنا إلى السماء الدنيا। জিবরিল আলাইহিস সালাম বুরাকের মাধ্যমে আমাদেরকে করে প্রথম আসমানে নিয়ে গেলেন। ও ভাই, প্রথম আসমানের দূরত্ব কতটুক? হাদিসের মধ্যে আছে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, বাইক গিয়ে কইেন কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। হাদিসের বর্ণনা অনুযায়ী কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা পাড়ি দিয়েছেন কত সময়ে? এক রাতের কিছু অংশে, রাতের কিছু অংশে।
বিজ্ঞানীদের পরিভাষায়, বিজ্ঞান তো প্রথম আসমান, বিজ্ঞানীরা বিশ্বাস করে না। বিজ্ঞানরা বলে প্রথম আসমান নাই, নাউজুবিল্লাহ, আসমান বলতে কিছু নাই, এগুলো শূন্য। তবে বিজ্ঞানীরা কিভাবে হিসাব করেন, পৃথিবী থেকে মহাশূন্যের দূরত্ব যেটা আছে, দূরত্ব 46.5 বিলিয়ন আলোকবর্ষ। কত? 46.5 বিলিয়ন আলোকবর্ষ। এবার আসেন, আলোকবর্ষ কাকে বলে? আলোকবর্ষ মানে ভালো করে বুঝছেন কতটুক? বিজ্ঞানীরা বলে ওই মহাপ্রান্তের শেষ দূরত্ব পৌঁছতে কত সময় লাগে? 46.5 আলোকবর্ষ। এবার আসেন, আলোটা কতটুক দূরত্ব, কতটুক দ্রুতগামী আলোটা? বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে। কত কিলোমিটার? কথা কয় না, কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার আলো অতিক্রম করে। এবার আসেন, প্রতি সেকেন্ডে যদি আলো 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে, তাহলে 365 দিনে কত সেকেন্ড হয়? 365 দিনে কত সেকেন্ড? আগে এটা হিসাব করেন। 365 দিনে গুণ লাগান, 365 দিনে সেকেন্ড হয় 3,15,36,000। কত? 3,15,36,000। বলেন এক বছরে সেকেন্ড কত হয়? 3,15,36,000। তাহলে এবার আসেন, আলো যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে, তাহলে এক বছরে 3,15,46,000 সেকেন্ডে আলোটা কত কিলোমিটার অতিক্রম করে? যতটুকু অতিক্রম করে এটাকে বলা হয় আলোকবর্ষ। এটাকে বলা হয় কি? ভালো করে হিসাবটা বুঝছেন তো? এটাকে বলা হয় কি? আলোকবর্ষ। অর্থাৎ 3,15,36,000 সেকেন্ডে এক বছরে এত সেকেন্ড হয়। সুতরাং আলোটা এত সেকেন্ডে যতটুক যায় এটাকে বলা হয় আলোকবর্ষ। এটাকে বলা হয় কি? তাহলে বিজ্ঞানীদের কথা অনুযায়ী আকাশের শেষ দূরত্ব, মহাশূন্যের শেষ দূরত্ব পৌঁছতে কতটুক সময় লাগে? কত আলোকবর্ষ? 46.5 বিলিয়ন আলোকবর্ষ। সুবহানাল্লাহ, 46.5 বিলিয়ন আলোকবর্ষ। এতটুক দূরত্ব জমিন থেকে মহাশূন্য যারা দেখা যায় এর দূরত্ব পৌঁছতে, তাহলে এবার বুঝেন আল্লাহ তার রসুলকে বুরাকের মাধ্যমে প্রথম আসমানে এক রাত্রে ভ্রমণ করাইছেন। বুরাকের দ্রুত গতিটা কতটুকু? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 500 বছরের রাস্তা। আর বিজ্ঞানীদের কথা অনুযায়ী 46.5 বিলিয়ন আলোকবর্ষের এই দূরত্ব পরিমাণ আমাকে পাড়ি দিছে বুরাক। ফাআরাজা বিনা ইলাস সামাঈদ দুনিয়া। বুরাক আমাকে জমিন থেকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালামকে 3টা প্রশ্ন করা হয়েছে এবং 3টা প্রশ্নের উত্তর দিছে। কয়টা প্রশ্ন? এটা প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, এভাবে সপ্তম আসমান পর্যন্ত প্রশ্ন কয়টা? 3টা। উত্তর কয়টা? 3টা। কি প্রশ্ন? ফাস্তাফতাহা জিবরিল আলাইহিস সালাম। প্রথম আসমানে পৌঁছার পর জিবরিল আলাইহিস সালাম অনুমতি চাইলেন আসমানে ঢোকার অনুমতি চাইলেন। ফাকিলা মান আনতা। আসমানের ভিতর থেকে প্রশ্ন করা হলো, মান আনতা, আপনি কে? ক্বাল, জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, জিবরিল, আমি জিবরাইল। একটা গেল, একটা প্রশ্ন, একটা উত্তর। 2 নাম্বার,
ওয়ামান মাআকা কিলা ওয়ামান মাআকা, আবার প্রশ্ন করা হলো আপনার সাথে কে? ক্বাল, জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করা হলো কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, রাসূল কি আপনার সাথে, মুহাম্মদ কি আপনার সাথে আনার অনুমতি দেওয়া হয়েছে কিনা? কি ক্বালা ওয়াকাদ বুইসা ইলাইহি, জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন হ্যাঁ, আমার সাথে আনার অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফুতিহা লানা বাব, আমাদের জন্য প্রথম আসমানের ফটক খুলে দেওয়া হয়েছে। ফাইদা আনা বিআদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম আসমানের ফটক খুলে দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালামকে দেখলাম। আল্লাহু আকবার। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, আমার বাবা আদম আলাইহিস সালাম আমাকে দেখা অভিবাদন জানাইলেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সানিয়াতি, প্রথম আসমানের কাজ শেষ, এবার আবার বুরাক আমাদেরকে দ্বিতীয় আসমানে নিয়ে গেল। দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার পর আবার তিন প্রশ্ন তিন উত্তর, তিন প্রশ্ন তিন উত্তর। প্রশ্ন কি? মান আনতা, আপনি কে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন জিবরিল, আমি জিবরাইল। ওয়ামান মাআকা, আবার প্রশ্ন করা হলো আপনার সাথে কে? قال মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে কি সঙ্গে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, হ্যাঁ, আমার সাথে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে। ফাফুতিহা লানা বাবুন, দরজা খুলে দেওয়া হলো আমাদের সামনে। ফাইদা আনা বিইবনাইল খালাতি ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানের দরজা দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়ার পর দুই খালাতো ভাই ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ। ফারহাবা বি ওয়া দাআওয়ালি বিখাইরিন, আমার জন্য আমাকে অভিবাদন দেওয়ার জন্য দুইজন দাঁড়াইলেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। তাদের সাথে সাক্ষাৎ শেষ। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সালিসাতি, এরপরে দ্বিতীয় আসমান থেকে আমাকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। ওইখানে যাওয়ার পরেও ফাস্তাফতাহা জিবরিল আবার অনুমতি চাইলেন। কিলা মান আনতা, তুমি কে? প্রশ্ন করা হলো। ক্বালা জিবরিল, আমি জিবরিল। কিলা ওয়া মান মাআকা, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ। কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, আবার প্রশ্ন করা হলো আপনার সঙ্গে আনার অনুমতি দেওয়া হয়েছে কিনা? ক্বালা ওয়াকাদ বুইসা ইলাইহি ফাফুতিহা লানা বাবুন, আমাদের জন্য তৃতীয় আসমানের দরজা ফটক উন্মোচন করা হলো। ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানের দরজা খোলার পরে আমি ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম। ওয়া ইদা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হুসনি, আমি দেখলাম ইউসুফকে পুরা বিশ্ব জগতের সৌন্দর্যের অর্ধেক সুন্দর দেওয়া হয়েছে। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন,
ইউসুফ আলাইহিস সালাম আমাকে দেখা অভিবাদন জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাবিআতি, এরপরে বুরাক আমাকে তৃতীয় আসমান পাড়ি দিয়া চতুর্থ আসমানে নিয়ে গেল। এরপরে আবার জিবরিল আমিন আবার অনুমতি চাইলেন। ফাস্তাফতাহা জিবরাইল, কিলা মান আনতা, প্রশ্ন করা হলো আপনি কে? উত্তর দিলে জিবরাইল। কিলা ওয়ামান মাকা, প্রশ্ন করা হলো আপনার সাথে কে? ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, জিবরাইল বললেন ক্বাদ বুইসা ইলাইহি, হ্যাঁ তাকে সঙ্গে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফাফুতিহা লানা বাবুন, এরপরে আমাদেরকে চতুর্থ আসমানের ফটক উন্মোচন করা হলো। ফাইদা আনা বিইদরিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, দরজা উন্মোচন করার পরে আমি দেখলাম ইদ্রিস আলাইহিস সালাম। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, আমাকে ইদ্রিস আলাইহিস সালাম অভিবাদন জানালেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইল খামিসাতি, এরপরে বুরাক আমাদেরকে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে নিয়ে গেল। ফাস্তাফতাহা জিবরিল, অনুমতি চাইলেন। কিলা মান আনতা, ক্বালা জিবরিল। কিলা ওয়া মান মাআকা, ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি। ফাফুতিহা লানা বাবুন, আমাদের জন্য দরজা উন্মোচন করা হলো। ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম, দরজা খোলার পরে আমি দেখলাম হারুন আলাইহিস সালামকে। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, হারুন আলাইহিস সালাম আমাকে অভিবাদন জানালেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাদিসাতি, এরপরে বুরাক আমাদেরকে ষষ্ঠ আসমানে নিয়ে গেল। ওইখানে যাওয়ার পরে ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আবার অনুমতি চাইলেন। কিলা মান আনতা, ক্বালা জিবরিল। কিলা ওয়া মান মাআকা, ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি। ফাফুতিহা লানা বাবুন, এরপরে আমাদের জন্য ষষ্ঠ আসমানের দরজা ফটক উন্মোচন করা হলো। ফাইদা আনা বিমূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, দরজা উন্মোচন করার পরে আমি দেখলাম মূসা আলাইহিস সালামকে। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, মূসা আমাকে অভিবাদন জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আর বইলা দিয়েছেন যাওয়ার সময় আমার সাথে দেখা কইরা যায়েন, যাওয়ার সময় আমার সাথে দেখা কইরা যায়েন। অন্য কোন নবী কিন্তু কি বলে না আমার সাথে দেখা কইরা যায়েন। ঠিক আছে। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাবিআতি, এরপরে আমাদেরকে বুরাক সপ্তম আসমানে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাস্তাফতাহা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন। কিলা মান আনতা, আবার প্রশ্ন করা হলো আপনি কে? ক্বালা জিবরাইল, উত্তর দিলেন আমি জিবরাইল। কিলা ওয়া মান মাআকা, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার প্রশ্ন করা হলো কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, আপনার সঙ্গে নিয়ে আসার কি অনুমতি দেওয়া হয়েছে? ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি,
হ্যাঁ, আমার সঙ্গে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে। ফাফতিহা লানা বাবুন, এরপরে সপ্তম আসমানের দরজা উন্মোচন করা হলো। ফাইদা আনা বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরজা উন্মোচন করার পরে দেখলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তবে ইব্রাহিম আলাইহিস সালামকে অন্য অন্য নবীদের অবস্থায় আমি দেখি নাই, ভিন্ন অবস্থায় আমি দেখছি। কিরকম ভিন্ন অবস্থায়? মুসনিদান যহরাহু ইলাল বাইতিল মামুর। আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামকে মক্কার কাবা শরীফের বরাবর উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর আছে। কি আছে? বাইতুল মামুর। ওইখানে একটা ঘর আছে, ওই ঘরটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে টেক লাগায়া বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি শুধু এতটুক দেখি নাই, বরং আরো দেখছি ফাইদা হুয়া ইয়াদখুলুহু আই ইয়াতুফু হাওলাহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। আমি দেখলাম ওই বাইতুল মামুরটা, ওই ঘরটা, আমার দিকে তাকান, ওই ঘরটা যেটা আছে কাবা শরীফের বরাবর উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরটা প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, শুধু তাই না, যেই ফেরেশতাটা একবার তওয়াফ করে তার কখনো আর তওয়াফের শিডিউল আসে না। আল্লাহু আকবার। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন! আল্লাহু আকবার। তার আর কখনো শিডিউল আসে না। এইভাবে ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরটাকে প্রতিদিন তওয়াফ করে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা। সপ্তম আসমান থেকে এবার আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহায়, আল্লাহর হাবিব নিজে বলতেছে, সিদরাতুল মুনতাহায় আমাকে নিয়ে গেছেন। সিদরাত শব্দের অর্থ হইল বড়ই গাছ। কি? বড়ই, মানে বড়ই গাছ। আল মুনতাহা মানে শেষ। এরপরে আর কোনো, অর্থাৎ দুনিয়া থেকে যে আমলগুলো উঠে এই পর্যন্তই শেষ, এরপরে আর উঠার আর কারো শক্তি নাই। সুবহানাল্লাহ। এরপরে আর কারো উঠার শক্তি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সিদরাতুল মুনতাহা বুড়ই গাছটা কেমন? ফাইন্না ওয়ারাকাহা কাআযানিল ফিল। এই সিদরাতুল মুনতাহা, ওই বুড়ই গাছটার পাতা হলো হাতির কানের মতো। এক একটা পাতা কিসের মতো? এক একটা পাতা হলো হাতির কানের সমতুল্য। ওয়াইদা সামারুহা কালকিলাল। আর ওই বড়ই গাছের এক একটা বড়ই হলো মটকার মতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে বলুন, কিপটামি করেন নাকি? সুবহানাল্লাহ জোরে বলেন। আয়না যে মানুষ আছে একটু বুঝাইয়া দেন না, আরো গরম করে সুবহানাল্লাহ। তাহলে এক একটা বড়ই কিসের মতো? মটকার মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কি বলেন? ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহ মা গাশিয়া তাগায়্যারাত। অর্থাৎ আল্লাহর হুকুমে এই সিদরাতুল মুনতাহা বড়ই গাছটাকে যেই জিনিস ঢেকে নেওয়ার, যখন ওই জিনিসটা ঢেকে নেয়, সিদরাতুল মুনতাহা ওই বড়ই গাছটার রং পরিবর্তন হয়ে যায়। রংটা কেমন পরিবর্তন হয়, কেমন সুন্দর হয়!
কেমন চমৎকার ওই বড়ই গাছটা, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ না, বরং ফামা আহাদুম মিন খালকিল্লাহি ইয়াস্তাতিউ আইয়ান আতাহা মিন হুসনিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ কেন, বরং আল্লাহর পরে যত সৃষ্টি আছে, মাখলুক আছে, কোন মাখলুক এমন নাই এই বড়ই গাছের সৌন্দর্যের বিবরণ দিতে পারবে। আল্লাহু আকবার, কেমন সুন্দর, কেমন চমৎকার বড়ই গাছটা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মওলায়ে পাকের কাছে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনে আছে যে আমাকে রব্বে কারীমের নিকটে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, রব্বে কারীমের নিকটে নেওয়া হয়েছে। অনেক আলোচনা আছে, দীর্ঘ হয়ে যাবে, সংক্ষেপ করে বলতেছি। ফাআওহা ইলাইয়া মা আওহা, রব্বে কারীমের সাথে আমার অনেক কথা হইছে, যা কথা হওয়ার হইছে। আল্লাহু আকবার। হাবিবকে ডেকে লইয়ে গেছেন। সুবহান, যাকে সবচাইতে বেশি আল্লাহ ভালোবাসেন, আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন তার হাবিবকে সঙ্গে নিয়ে গেছেন বন্ধুরে, তাহলে কত রকমের কথা বলবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক কথা হইছে, যা হওয়ার কথা আমার হইছে, সর্বশেষ আমাকে ফাফারাজা আলাইয়া 50 সালাতান, আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিবেন। কত ওয়াক্ত? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ হিসাবে হাদিয়া দিবেন। কেন দিবেন এটা বিভিন্ন কথা আছে অনেক। 50 ওয়াক্ত দিবেন, এই 50 ওয়াক্ত পায়া আমি আমার মাহবুব, আমি যার ভালোবাসি, যার জন্য, তার পক্ষ থেকে 50 ওয়াক্ত হাদিয়া পায়া তো আমি বাহবা সন্তুষ্ট চিত্তে খুশি হইয়া ফানাজালতু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, 50 ওয়াক্ত নামাজ পায়া খুশির ছুটে আমি নামলাম মূসার কাছে। যাওয়ার সময় সাক্ষাৎ করে যাইতে বলছিল না, এবার সাক্ষাৎ করতে আসলাম মূসার কাছে। মূসা আলাইহিস সালাম বলেন, মা ফারাজা রাব্বুকা আলা উম্মতি, ও মুহাম্মদ, আপনার রব আপনার উম্মতের উপর কি হাদিয়া দিবেন, কি ফরজ করছেন? ফাকুলতু 50 সালাতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির ছুটে বলছে, ও মূসা, আমাকে রব্বে কারীম খুশি হইয়া আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। কত ওয়াক্ত? কথা বলেন, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত হাদিয়া দিছেন। মূসা আলাইহিস সালাম বলে, ইয়া মুহাম্মদ ইরজি ইলা রাব্বিক, যান আপনার রবের কাছে ফিরে যান। ফাসআলহু তাখফীফ, একটু কমাই দিতে বলেন। নামাজের সংখ্যা কি? ওয়াক্তের সংখ্যা কমাই দিতে বলেন। ফারাজাতু ইলা রাব্বি, মূসার পরামর্শ অনুযায়ী কেন কমাই দিতে বলছেন, কেন কমাইতে বলছেন, আবদারটা কেন বলছেন? মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নী ক্বাদ বালাউতু বানি ইসরাঈল,
আমি বনি ইসরাইলকে পরীক্ষা করছি, ও খবর তুহুম, তাদের খবর আমি নিছি। বনি ইসরাইলই পারে না, এত শক্তিশালী উম্মত। ফা ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কি করতে পারবে না? কথা বলেন। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এই জন্য আপনি যান রবের কাছে গিয়া বলেন ফাসআলহু তাখফিফ, নামাজের ওয়াক্ত যেন কমায়া দেন। আমি গেলাম রবের কাছে, রবকে গিয়া বললাম হাত্তি আন্নি, ও রব আপনি আমার থেকে আরো নামাজ কমায়া দেন। ফাহাত্তা আন্নি খামসান, 5 ওয়াক্ত কমাইছে, মানে 45 ওয়াক্ত কি আছে বাকি আছে। ফানাজালতু ইলা মূসা, এই 45 ওয়াক্ত নিয়ে আবার মূসার কাছে নাইমা আসলাম। আসার পরে মূসা আলাইহিস সালাম বলেন ফারজি ইলা রাব্বি, আপনার রবের কাছে আবার যান, ফাসআলহু তাখফিফ, গিয়া বলেন 45 ওয়াক্ত না আরো কমায়া দিতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাজাতু ওয়ালাম আজাল আরজিউ বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা, এইভাবে আমি রব এবং মূসার কাছে 9 বার আপ ডাউন হইছে। কতবার? 5 নং, কথা না 5 নং 45। আমি 9 বার এভাবে আপ ডাউন করার পরে 9 বার যখন আপ ডাউন করলাম, নিচে যখন নামলাম, নামার পরে আল্লাহ বলেন হাত্তা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 9 বার যখন এবার শুধু 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নামতেছি, আমার রব পিছন দিক দিয়া ডাক দিয়া বলে ও মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, ও মুহাম্মদ এই যে দেখতেছেন রাত ও দিনে আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। না 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 5 ওয়াক্ত না, লিকুল্লি সালাতিন আশরুন, প্রতি ওয়াক্তের জন্য আমি মওলা 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। তাইলে দায়িত্ব কমায় দিছে, পুরস্কার ঠিকই আছে। কথা কন না, দায়িত্ব কমায় দিছে, পুরস্কার ঠিকই আছে। 5 ওয়াক্ত বললে 5 10 কথা কন 5 10 50, একটা পুরস্কার আমাদেরকে দিলেন। এই পুরস্কারটা এটা আল্লাহ মেরাজের রাত্রিতে রসুলকে, নামাজ এত উত্তম জিনিস যে এটা দুনিয়াতে দেয় নাই, এটা রসুলকে ডাইকা নিয়া সুপ্রিম পাওয়ারে একদম ভিআইপি ভাবে ওইখানে নিয়া এই হাদিয়াটা দিছেন। সুতরাং নামাজ নামক হাদিয়া রসুল আমাদেরকে দান করছেন। এই হাদিয়া আজকের থেকে কে কে গ্রহণ করবেন কোন? আল্লাহ সবাইকে কবুল করেন। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এ রসুলের মেরাজের হাদিয়া কবুল করে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে রসুলের মেরাজের হাদিয়া কি করে না? কবুল করে না। এই জন্য আজকের থেকে আমরা এই হাদিয়া গ্রহণ করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এবার একটা হাদিয়া গেল, আরেকটা হাদিয়া দিচ্ছেন। আল্লাহ ডাক দিয়া বলে মুহাম্মদ শোনো, মান হাম্মা বিহাসানাতিন, আপনার উম্মতের মধ্যে থেকে যদি কেউ একটা নেকের এরাদা করে, একটা নেকের ইচ্ছা করে নেক কাজটা করবে, ওয়ালাম ইয়ামালহা, নেক কাজটা এখনো করতে পারে নাই, তাহলে তুকতাবু লাহু হাসানাতুন, তাহলে তার জন্য নেক কাজ না কইরাও ইচ্ছা করার পরেও একটা নেক দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফাইন আমিলাহা, আর যদি নেক কাজটা করে তাহলে তুকতাবু লাহু আশরান, তাহলে তার জন্য 10টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এরপরে কি বলেন রব্বে কারীম দয়াবান?
এরপরে বলতেছেন মান হাম্মা বিসাইয়াতি, আর যদি কেউ একটা গুনাহের ইচ্ছা করে ওয়ালাম ইয়ামালহা, গুনাহটা এখনো করে নাই, লাম ইউকতাব লাহু, তাহলে তার জন্য গুনাহ লেখা হয় না। ওয়া ইন ফাইন আমিলাহা, আর যদি গুনাহ করে ফেলে তাহলে তুকতাবু লাহু সাইয়্যাতুন ওয়াহিদাতুন, তাহলে একটা গুনাহই লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াবান। পুরস্কারের বেলায় 10 আর গুনাহের বেলায় 1। তাও আবার পুরস্কারের ইচ্ছা, সওয়াবের নেকের কাজের ইচ্ছা করছে, পুরস্কার আল্লাহ দিয়া দেন, করুক বা না করুক। সুবহানাল্লাহ। আর গুনাহের বেলায় ইচ্ছা করছে কিন্তু করে নাই, আল্লাহ গুনাহ লেখা হবে না। জান নবী আপনি এই দুইটা হাদিয়া, আরেকটা অন্য হাদিসে আছে সূরা বাকারার শেষ 2 আয়াত হাদিয়া দিবেন। মেরাজের রাত্রির হাদিয়া কয়টা? 3টা। কয়টা হাদিয়া? 3টা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার পুরস্কার 1 করলে 10, পুরস্কার 1 করলে 10। জান আপনাকে 1-এ 10 দিয়া দিলাম, 1-এ কি দিয়া দিলাম? 10 দিয়া দিলাম। মাহফিল একটা করছেন, 10টা মাহফিলের সওয়াব। সুবহানাল্লাহ। মাহফিল একটা করছেন, কয়টা সওয়াব? 10টা মাহফিলের সওয়াব। একবার মাহফিল শুনছেন, কতবার সওয়াব? 10টা মাহফিলের সওয়াব। সুবহানাল্লাহ। এই পুরস্কার। আর গুনাহের বেলায় 1-এ 1 তাও করলে। 3 নাম্বার হাদিয়া, কি হাদিয়া? সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. 1 আয়াত। 2 নম্বর لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. এই 2টা আয়াত আল্লাহ রব্বে কারীম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারার শেষ 2 আয়াত হাদিয়া দিবেন। তাহলে হাদিয়া কয়টা? 3টা। এজন্য হাদিসে আছে কেউ যদি রাতের বেলায় সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া ঘুমায় কাফাতাহু, তাহলে এই সূরা বাকারার 2টা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যান। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেখছেন যথেষ্ট মানে কি? এই রাত্রে তাহাজ্জুদের জন্য যথেষ্ট হয়ে যান। অর্থাৎ শুধু বান্দা এশা পড়া ঘুমাইছে আবার ফজর পড়ছে, তাহলে এই 2 আয়াত তার আখিরাতের সওয়াবের জন্য যথেষ্ট হয়ে যান এবং দুনিয়ার বিপদ আপদের হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে হাদিয়া কয়টা পাইলাম? 3টা। এই হাদিয়াটা আমরা গ্রহণ করছি তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া নিয়া মুসা আলাইহিস সালামের কাছে যখন আসছে, মুসা আলাইহিস সালাম আবার বলেন ইরজি ইলা রাব্বিক, নবী আপনি আবার যান, আল্লাহর কাছে ফিরে যান, ফাসআলহু তাখফিফ, বলেন আরো কমায়া দিতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসাকে ডাক দিয়া বলে, মুসা না না না, এখন আর যাইতে পারবো না, গেছি প্রতিবারে তো 5 কইরা কমায়া দিছে, এখন যদি যাই 5 যদি নাই দে, 5 যদি রাইখা দে, প্রতিবারে 5 কমাইছে না, এখন যদি যাই তাহলে যদি আবার 5 রাইখা দে, আর 9 বার গেছি, এখন হাত্তাস্তাহিয়াইতু মিন্নু, এখন আমার আবার রবের কাছে গিয়া কমানোর আবার আবদার করব, আমার কাছে লজ্জা লাগতেছে। আল্লাহু আকবার, আমার কাছে লজ্জা লাগে মুসা, আমি আর যাইতে পারবো না। আরে নামাজ কমানোর জন্য যদি আল্লাহর হাবিব রবের কাছে যাইতে লজ্জাবোধ করেন, আমরা কত বেহায়া উম্মত 5 ওয়াক্ত নামাজ ছাইরা দেই, লজ্জা লাগে না একটু? হ্যাঁ, আমরা কত বেহায়া উম্মত, নামাজ না পড়া ঘুমায়া থাকি রাতকে রাত। আমাদের মধ্যে আর আমাদের পাশে যে গরুটা ঘুমায়, এই গরুর মধ্যে কোনো তফাৎ নাই, ওটাও 9টা পর্যন্ত ঘুমায়, আমিও নামাজ না পড়া 9টা পর্যন্ত ঘুমাই, তো এই গরু আর আমার মধ্যে তফাৎ কি? আমি তো বেশরম উম্মত। কি উম্মত? বেশরম উম্মত। নামাজ না পড়া আমি কিয়ামতের ময়দানে কিভাবে রাসূলের শাফাত কামনা করতে পারি? মেরাজের হাদিয়াই গ্রহণ করলাম না, আমি রবের কাছে কি মুখ দেখাবো? ও যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধইরা বলি, আজকের থেকে আর নামাজ ছাইরেন না। হ্যাঁ, যেখানে আওয়াজ যাচ্ছে সবাই আমরা আলাদা করি, আজকের থেকে নামাজ আমরা ছাড়ব না, যতই কষ্ট হোক আজকের থেকে নামাজ ছাড়ব না। আরে ভাই, সবাইরে তো আল্লাহ কবুল করে না। আল্লাহ কো আমি জাহান্নাম রে লাআমলা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জাহান্নামটাকে মানুষ এবং জিন দিয়া পূর্ণ করব। আর জান্নাতীদের সংখ্যা কি হবে? ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, জান্নাতীদের সংখ্যা কম হবে। এই জন্য দেখেন না, প্যান্ডেলের ভিতরে যুবকের সংখ্যা কম, আজকে বাজি ফোটানোর সংখ্যার মধ্যে যুবকের সংখ্যা বেশি। কি বলেন? হ্যাঁ, এই জন্য কোরআনের সাথে মিলে গেছে, মাহফিলের সাপেক্ষে যুবকের সংখ্যা কম, রবের বিরুদ্ধাচরণ করার জন্য যুবকের সংখ্যা বেশি। রবের কথার সাথে মিলছিনি। রব যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানব এবং দানব দিয়া জাহান্নামটাকে পরিপূর্ণ করব। তাহলে রব যে বলছেন অধিকাংশ, তাহলে এবার বোঝা যায় অধিকাংশ কোন দিকে? বাজি ফোড়ানোর। তারা ফার্স্ট নাইট করবে রবের নাফরমানি দিয়া, আর আমরা ফার্স্ট নাইট করব রবের মাগফিরাত দিয়া। কথা বলেন? আমরা ফার্স্ট নাইট করব রবের মাগফিরাত দিয়া। আল্লাহর কাছে কান্নাকাটি কইরা 2025-এ কত গুনাহ করছি, কত নাফরমানি করছি, আয় রব্বে কারীম, জানি না 2026-এ আমার হায়াত থাকবে কিনা। আল্লাহ 2025-এর গুনাহ এই রাত্রে 12টার আগে আপনি মাফ করে দিয়ে।